তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ভারতে ঘটা একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি সিনেমা এক্সপ্লেন করব। আর এই সিনেমাতে আপনারা দেখবেন 5 বছরের একটি বাচ্চা ছেলে হারিয়ে যাওয়ার 25 বছর পর অবিশ্বাস্যভাবে তার পরিবারের কাছে ফিরে আসে। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। তো সিনেমার শুরুতেই আমরা ছোট্ট একটি বাচ্চা ছেলেকে দেখতে পারি, যার নাম সরু। তো সরু তার বড় ভাই গুড্ডুর সাথে ট্রেনের থেকে কয়লা চুরি করছিল, কারণ তারা খুবই গরিব আর তাদের খাবার জগতে চুরি করতে হতো। তো তারা ট্রেনের থেকে অনেকটা পরিমাণ কয়লা চুরি করে আর সেই কয়লা তাদেরই গ্রামের একটি দোকানে বিক্রি করতে নিয়ে যায়। আর সেই দোকানে জিলিপি ভাজা হচ্ছিল। তখন সরু তার বড় ভাই গুড্ডুকে বলে, দাদা আমি জিলিপি খাবো। গুড্ডু তখন বলে, আমি তোমাকে একদিন অবশ্যই জিলিপি খাওয়াবো। মানে তাদের কাছে এতটাও টাকা ছিল না যে তারা জিলিপি কিনে খেতে পারবে। তো তারা কয়লা বিক্রি করে 2 প্যাকেট দুধ নিয়ে বাড়িতে চলে আসে। এরপর আমরা দেখি সরু আর গুড্ডুর একটি ছোট বোন রয়েছে। তারা 3 ভাই বোন মিলে তার মায়ের সঙ্গে থাকতো। আর সিনেমায় তো সরুর বাবার কোনো উল্লেখ নেই এবং তার মা একটি ছোট পাথর ভাঙা কারখানায় কাজ করতো। এরপর সরুর মা তার 2 ছেলেকে জিজ্ঞেস করে, তোমরা দুধ কোথা থেকে নিয়ে এসেছো? কিন্তু তারা একথার কোনো উত্তর দেয় না। এরপর সেদিন রাতে গুড্ডু যখন কাজে যাবে, তখন সরু বলে, আমিও তোমার সাথে কাজে যাব। গুড্ডু বলে, এই কাজে অনেক বোঝা বহন করতে হয়, অনেক পরিশ্রম, আর তুমি এই কাজ করার জন্য এখনও অনেক ছোট রয়েছো। এরপর সরু তার মাথার ওপর সাইকেল আর চেয়ার উঠিয়ে এটা বোঝানোর চেষ্টা করে যে সে বোঝা বহন করতে পারবে, মানে সেও কাজ করতে পারবে আর কি। তো সরুর এরকম জেদের কারণে গুড্ডু তাকেও তার সাথে কাজে নিয়ে যায়। এরপর তারা একটি স্টেশনে এসে পৌঁছয়। সেখানে সরু তার বড় ভাই গুড্ডুর কোলেই ঘুমিয়ে পড়ে। আর গুড্ডু তাকে জাগিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু সরু তো খুব ছোট ছিল আর তার খুব ঘুমো পাচ্ছিল। তাই সে বলে, আমাকে ঘুমোতে দাও। এরপর গুড্ডু তাকে একটি বেঞ্চের উপর শুইয়ে দেয় আর বলে, কাল সকালে কাজ থেকে ফিরে এসে আমি তোমাকে নিয়ে যাব, ততক্ষণ তুমি এখানেই ঘুমাও। সরু বলে, কাজ থেকে ফিরে আসার সময় আমার জন্য কিন্তু অবশ্যই জিলিপি নিয়ে আসবে। এরপর গুড্ডু রাতে কাজে যাওয়ার কয়েক ঘন্টা পর রাত যখন অনেকটা গভীর হয়, তখন পুরো স্টেশন একেবারে খালি হয়ে যায়। আর সেই স্টেশনে শুধুমাত্র একটি বাচ্চাই ছিল, আর সে হলো সরু। এরপর সরু একটি ট্রেনে উঠে পড়ে, আর কিছুক্ষণ পর যখন তার ঘুম পায়, সে ট্রেনের মধ্যেই ঘুমিয়ে পড়ে। আর সকালে যখন সরুর ঘুম ভাঙে, সে দেখে ট্রেন চলছে। আর এটা থেকে সরু খুব ভয় পেয়ে যায় আর ট্রেনের ভেতর দৌড়তে থাকে। সে তার ভাইকে ডাকে আর ট্রেনের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু ট্রেনের দরজা বাইরে দিয়ে লক করা ছিল। তাই ট্রেনটি অনেকবার থামার পরেও সে ট্রেন থেকে নামতে পারে না। আর ট্রেনের সারা বগির ভিতরে কিন্তু কোনো খাবার বা জল ছিল না, তাই সরুকে না খেয়ে থাকতে হয়। এভাবে কয়েকদিন সফর করার পর ট্রেনটি পশ্চিমবঙ্গের কলকাতায় এসে পৌঁছায়, মানে সরুর বাড়ি থেকে প্রায় 1600 কিলোমিটার দূরে, কারণ সরু থাকতো মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলাতে। এরপর সরু যে স্টেশনে নামে সেখানে খুব ভিড় ছিল। সে একটা টিকিট কাউন্টারে গিয়ে বলে, আমি আমার বাড়ি ফিরে যেতে চাই, কিন্তু সেখানে সবাই বাঙালি ছিল, তাই কেউ সরুর কথা বুঝতে পারে না, আর সরুও তাদের কারো কথা বুঝতে পারে না।